বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আশ-শূরা, আয়াত 30। তোমাদের যে বিপদ আপদ ঘটে তা তো তোমাদের এই কৃতকর্মের ফল এবং তোমাদের অনেক অপরাধ তিনি ক্ষমা করে দেন। আয়াতের তাফসীর। তোমাদের যে বিপদ আপদ ঘটে তা তো তোমাদের কৃতকর্মেরই ফল এবং তোমাদের অনেক অপরাধ তিনি ক্ষমা করে দেন। এ থেকে উদ্দেশ্য যদি ঈমানদাররা হয়, তবে অর্থ হবে, তোমাদের কোনো পাপের কাফফারা সেই বিপদাপদ হয়, যা তোমাদের গুনাহের কারণে তোমাদের উপর আপতিত হয় এবং কিছু গুনাহ মহান আল্লাহ তো এমনিই ক্ষমা করে দেন। আল্লাহর সত্তা বড়ই দয়ালু। ক্ষমা করে দেওয়ার পর আখিরাতে এর জন্য আর পাকড়াও করবেন না। হাদিসে এসেছে যে, মুমিন যে কোনো কষ্ট এবং দুশ্চিন্তা ও দুঃখের শিকার হয়, এমনকি তার পায়ে কাঁটাও যদি ঢুকে যায়, তাহলে তার ফলে মহান আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। বুখারী কিতাবুল মারছা, মুসলিম কিতাবুল বিল। পক্ষান্তরে উদ্দেশ্য ও সম্বোধন যদি ব্যাপক ও সাধারণ হয়, তাহলে অর্থ হবে, দুনিয়াতে যে বিপদাপদের তোমরা সম্মুখীন হও, এসবই তোমাদের পাপের ফল। অথচ মহান আল্লাহ অনেক পাপ তো এমনিই মাফ করে দেন। অর্থাৎ, হয় চিরদিনকার জন্য মাফ করে দেন, অথবা পাপের শাস্তি সত্বর দেন না। আর শাস্তি দানে বিলম্ব করাও এক প্রকার ক্ষমাশীলতার, যেমন অন্যত্র বলেছেন। অর্থাৎ, আল্লাহ যদি মানুষকে তাদের কৃতকর্মের কারণে পাকড়াও করতেন, তবে ভূপৃষ্ঠে চলমান কাউকে ছেড়ে দিতেন না। সূরা ফাতির 35-45 আয়াত, সূরা নাহল 16-61 আয়াত এই অর্থেরই। আয়াত 31। তোমরা পৃথিবীতে আল্লাহর অভিপ্রায়কে ব্যর্থ করতে পারবে না এবং আল্লাহ ব্যতীত তোমাদের কোনো অভিভাবক নেই, সাহায্যকারীও নেই। আয়াতের তাফসীর। তোমরা পৃথিবীতে আল্লাহর ইচ্ছাকে ব্যর্থ করতে পারবে না। আর তিনি ব্যতীত তোমাদের কোনো অভিভাবক নেই, সাহায্যকারীও নেই। অর্থাৎ, তোমরা পালিয়ে কোনো এমন স্থানে যেতে পারবে না, যেখানে তোমরা আমার পাকড়াও থেকে রেহাই পেতে পারো অথবা যে বিপদ আমি তোমাদের উপর প্রেরণ করতে চাই, তা থেকে তোমরা বেঁচে যাও।